Hey guys, welcome back to our channel. তো আজকে তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পারছো আর আমরা কি বলবো, এটা আমাদের বেবি শাওয়ার ব্লগ। তো এখন সকালবেলা হয়েছে, কাল থেকে একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে। তো তোমরা তো ডেটটা দেখলি, আমার বেবি শাওয়ার ছিল 6 মার্চে, বাট এটা হচ্ছে 4 মার্চ। আর যে আমাকে মেহেন্দি পরাচ্ছে সে কিন্তু হয় আমার যা। তো তোমরা যদি ওর নাম্বার চাও, আমি স্ক্রিনে এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করো। কিন্তু খুব ভালো হার্বাল মেহেন্দি নিজে বানিয়ে আমাকে পরিয়েছিল, আর এখনও অবধি আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখনও আমার হাতে আছে। আর দেখো, তোমাদের দাদার উপরেও কিন্তু ও মেহেন্দি করিয়ে দিয়েছিল বেবি লোডিং বলে। তো খুব সুন্দর রঙও এসেছিল আর দেখতেও দারুণ হয়েছিল। এটা আবার হলো আমার বেবি শাওয়ারের আগের দিন। যেহেতু আমাদের খাওয়া দাওয়া ছাদে হতো আর সাজানো আর গোছানোটা এই হলের ভিতরে হতো, তাই এই যে তিরপলটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এই যে দেখো আমরা নিজেরাই, আমরা মানে আমি না, দেখতেই পাচ্ছ কারা কারা, মানে আমার বর, বিট্টু, তারপরে গোপাল দা, দাদু, সবাই মিলে এটা নিজের হাতেই টানানো হয়েছিল। কারণ কিছু কিছু জিনিস আমরা চেষ্টা করেছি নিজের হাতেই করা, যেটা বেশি স্পেশাল হবে। আর স্পেশাল থ্যাঙ্কস টু আমার বর, অনেক বেচারা খেটেছে, প্লাস যারা বাকিরা সবাই আছে তাদেরকেও। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমরা নিজেরাই গোছাতে গেছিলাম, উপরে সাজাতে গেছিলাম। আর আমার হাতের মেহেন্দির কালারটা দেখো কি ডার্ক এসছে, পরের দিন আরও ডার্ক হয়ে গেছিলো, খুব সুন্দর কালার এসেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হাতে লিখেছিল মা, ওই হাতে লিখেছিল পাপা, তার সাথে সাথে কিন্তু বেবি গার্লের জন্য আলাদা ড্রয়িং, বেবি বয়ের জন্য আলাদা ড্রয়িং, পুরো থিমড মেহেন্দি ছিল। তো যাই হোক, এখানে আয়ুষও চলে এসেছিলো, মাসিমণি ওই রাত্রিরে ছিল, কারণ সকালবেলা রান্না করতো, ভাইরা বোনু সবাই ছিল, সবাই মিলে আমরা উপরে গেছিলাম। আর সাজানোটা কেরম হয়েছে সেটা তো তোমরা একটু পরে দেখতেই পারবে। তো খুব মজা হয়েছে। আমরা নিজেরাই ডেকোরেশন নিজেরাই করি, কারণ আমরা যেহেতু বেলুনেরটা পারি মোটমাট, তাই আর লোককে দিয়ে করাতে কি আবার হ্যাপা হেন তেন, ওই জন্য নিজেরাই করি। তো উপরটা আমরা নিজেরাই সাজিয়েছি, আর ও তো খুবই খাটছে কাল থেকে, প্রাউড আমার লাগছে। আর বাকি তোমাদের বলছি কি কি হয়েছে কি কি না, এখন একটু পরেই মানে ঠাকুর মশাই আসবে, তো তার জন্য আমার চান হয়ে গেছে। আর মাসিমণি কালকে মেসমণি মানে মাছ, 7 রকম মাছ এনে দিয়েছিল, সবজি টবজি সব আগে থেকে এনে দিয়েছিল। মাসিমণি ভোরবেলা উঠে সব রান্না ফান্না করে নিয়েছে, উপরে রান্নার লোকেও এসে গেছে, রান্নাও স্টার্ট হচ্ছে, সাজানো অলমোস্ট একটু একটু বাকি। আর এখন বাড়িতেও কজন লোক আছে, মানে ভাইরা আছে, মাসিমণিরা আছে, দিদি ভাই আছে। তো চলো, এখন আমি তাড়াহুড়োতে আছি, ঠাকুরমশাই এসে গেলে আবার দেরি হয়ে যাবে। এখানে মাসিমণি সব রান্না করে রেখে দিয়েছে, তোমাদের পরে ভালো করে দেখাবো। আর তোমাদের ঠাকুরমশাইকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠাকুরমশাই এসে গেছে, এই ঘরে এরা গসিপ করছে কার নামে, ও আবার গানও শুনছে। আর এরা রেস্ট নিচ্ছে, অনেক খাটাখাটনি করেছে, থ্যাংক ইউ। ঠাকুরমশাই এসে সবার প্রথম আমি যেই শাড়ি ব্লাউজটা পরবো সেইটাকে ঠাকুরের কাছে ছুঁয়ে আমাকে দিয়েছিল। ছুঁয়ে দেওয়া মানে শুদ্ধ করে দেওয়া। তো তারপরেই আমি শাড়িটা পরে এসে ঠাকুরমশাইয়ের কাছে বসেছিলাম। আর এটা হচ্ছে মালা ঘুনসি, হয়তো তোমরা অনেকেই জানো যে এইটা পড়তে হয় সেদিন। তো ঠাকুরমশাই সেইটাই ঠাকুরের কাছে পড়ে দিল মন্ত্র, আর ওকে বলল আমার গলায় এটা বেঁধে দিতে। তো যদিও বা ও বলছিল ও চান করেনি, তো ঠাকুরমশাই বললো নাকি ছেলেদের কোনো পাপ হয় না। তো সেটা শুনেই আমরা হাসছিলাম। তারপরে এখানে তোমরা জানোই শতামৃত যেটা হয় সেটা খেতে দিচ্ছিল আমাকে এইভাবে। তো ঠাকুরমশাই এইটাই মেন হয় আর কি, প্রসাদ বলে, তো সেইটাই বানিয়ে আমাকে এরকমভাবে খাইয়েছিল 3 বার। আর বাকিটা বলেছিল চুমুক দিয়ে যদি পারি খেয়ে নিতে, যেটা আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম। তো সেটা নিয়ে ওরা খুব হাসাহাসি করছিল, কারণ এর মধ্যে একটুখানি গোমূত্র আর যা যা থাকে সেগুলো থাকে, তাই আমার মজা ওড়াচ্ছিল বলে আমি বলছিলাম মজা ওড়াস না, নাহলে আমার বমি পেয়ে যাবে। আর এখানে বাকি আশীর্বাদ করছিল। আমি এখানে ফাইনালি নমস্কার করে ফেললাম। আর আমার শ্বশুরবাড়িতে পঞ্চামৃত দেওয়ার নিয়মটা নেই, তাই আমরা 5 মাসের স্বাদ করিনি, ডিরেক্ট করেছিলাম 7 মাসের স্বাদ। হচ্ছে আমার কাছে মেকআপ করবে, প্লাস আমার নেলসও করেছে। আর ও মানে কি বলো, আমার খুব
বোন, কাছের বোনের মতো হয়ে গেছে। আমরা গল্প করেই কাটিয়ে দিই অর্ধেক টাইম। যাই হোক, তো আমার জন্য প্রত্যেকবার যখনই আসে একটা করে গিফট আনে। হ্যাঁ, ও এটা করে। 2-3 বার এসছে, 2-3 বারই এনেছে। একবার সানগ্লাস, লিপস্টিক, তারপরে কি না চকলেট। আবার আজকে যেহেতু এটা কি স্বাদ উপলক্ষে একটা গিফট এনেছে, তো বললো এটা শুধু তোর না, ও আসছে না, ও লজ্জা পাচ্ছে কেমন যায়। আমরা চান পান করিনি। এটা এত ভালো করেই প্যাক করা, খুলতে কেমন লাগছে। আবার থ্যাংক ইউ লেখা, দেখে নাও কি সুন্দর। খুলতে 5 বছর চলে যাচ্ছে। তাও আসতে বল বাবা, নোক আছে না ওর জন্য। বাহ, কি সুন্দর, দেখ খুবই সুন্দর, কি সুন্দর। এইটা তো এক্ষুনি টাঙাবো, মানে আমি পারবো না, ওরা টাঙাবে আর কি। খুব সুন্দর, খুব স্পেশাল, খুবই সুন্দর, খুব সুন্দর, খুবই। ভাবছি এখানেই লাগাবো, দেখি কিভাবে লাগানো যায়, ভালো লাগবে দেখতে, খুবই সুন্দর হয়েছে। এই যে এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, রান্না বান্না, আর এখনো প্যান্ডেলের লাগানো চলেই যাচ্ছে আমাদের, মানে খুলে গেছিল তারপর আবার লাগাতে হলো। তো এখন বাজে হচ্ছে 10টা, আর আমার মেকআপ স্টার্ট করে দিয়েছে, কিন্তু আজকেই আমার স্কিনটা সবচেয়ে বাজে, এটাই হয়। আমার ঠোঁটে ড্রাই একটা জর্থসা হয়েছিল, যাই হোক কিছু করার নেই। তো এখন এটা কি বলে, কালার কারেক্টার না? তো পুরোটা তো আমি দেখাতে পারবো না, একটু একটু শেয়ার করছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to... তো আমার মোটামুটি হয়ে গেছে, তাই না? লিপস্টিক বাকি, ভালোই লাগছে বেশ, বলছে আমি এরকমই যদি ফ্ললেস হতাম। আমার মেকআপ ডান, দেখো কি সুন্দর, থ্যাংক ইউ। ও আবার ভিডিওতে আসতে চায় না, লজ্জা পায় তাই, বাট হয়ে গেছে, খুবই সুন্দর, যেরকম চেয়েছিলাম ওই রকমই। তো আমার সাজা গোজা হয়ে যাওয়ার পর উপরে গিয়ে দেখছিলাম যে সবাই এসছে, মানে আমার মা, মাসি, মিমিরা, মাসিমণি, মেসোমণি সবাই উপরে আছে। আর ফাইনাল লুক এরকম লাগছে কিছুটা সাজার পরে, খুব সুন্দর সাজানো হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমরা এটা একটা গুগলের পিকচার দেখে থিম নিয়ে সাজিয়েছিলাম, বাট খুব সুন্দর লাগছে, স্পেশালি বেবি লেখাটা খুবই স্পেশাল লাগছিল। তো যাই হোক, তোমাদের ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিলাম যে এরকম দেখতে লাগছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার খাওয়ার দেওয়া হয়েছিল, মাসিমণি 7 রকমের মাছ প্লাস ভাজাভুজি সব তো দিয়েছিল, সবটা বলা এখানে সম্ভব না, তোমরা পজ করে করে দেখে নাও। আর এইগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে তথ্য, মা, মাসি, দিদা, বাবা মিলে গুছিয়ে পাঠিয়েছিল। সেই সব কিছু কিন্তু ডিটেল ব্লগে আসবে, যখন গিফট ওপেনিং হবে তোমরা দেখতেই পারবে। আর এটা দেখো আমাদের সাজানোটা হয়েছিল, দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আর সব থেকে স্পেশাল লেগেছিলো বিকজ সব কিছুতে এটা পার্সোনাল টাচ ছিল। তো ফাইনালি আমি এখানে চেয়ারে বসে পড়েছি, তখনও আমার আশীর্বাদই শুরু হয়নি, আগে আশীর্বাদ হবে তারপরে আমি খাবো। তো এখানে সবাই ছিল, আমার বাড়ির লোকেরা, তারপরে মানে আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই, প্রত্যুষা এসেছিলো, আফ্রিদি এসেছিলো, সবাই এসেছিলো। আমাকে এখন এইটা নাকে এটা পরিয়ে দিয়েছে, আমি পরি না, বাট একটু ডিফারেন্স। আর এই দেখো, এখন শুরু হলো আমার আশীর্বাদই। আর যেহেতু শ্বশুরবাড়ির স্বাদ, অবভিয়াসলি আমার শাশুড়ির সবার আগে হক আমাকে আশীর্বাদ করা, তো তাই মা আগে আমাকে আশীর্বাদ করলো, দিয়ে আমার পেটেও আশীর্বাদ করছে, সবাই এটাই করে। তো তারপরে এখানে আমাকে অল্প করে একটু করে পায়েস আর জল, সবাই অল্প অল্পই খাওয়াচ্ছিল, কারণ অনেকজন আশীর্বাদ করবে, আমি যদি পায়েসটাই খেয়ে নিই তাহলে আর কিছু খেতেই পারবো না। আর এটা হচ্ছে আমার মানে
শাশুড়ি আর বর মিলে যেই উপহারটা দিয়েছিল সেইটাই হাতে পরিয়ে দিচ্ছিল। প্রথমে ঢুকছিল না, বাট আমি জানি এটা আমার সাইজের, কারণ সাইজ দেখেই কেনা হয়েছিল। তো ওই যে হাতে ওটা পরিয়ে দিল। নেক্সট করছে আমার মা, মানে সবার প্রথম 2 মায়ের আশীর্বাদ। তো যাই হোক, তারপরে এখানে আমার মা আশীর্বাদ করছে। আশীর্বাদ করার পরে সেম জিনিসটাই আবার পেটেও আশীর্বাদ দিল। আর ওইরকমভাবেই পায়েস আর জল সবাই সেমই খাইয়েছে আমাকে, কিন্তু একজনই আছে যে আমাকে একটু ডিফারেন্ট খাইয়েছিল, সেটা তোমরা দেখতে পারবে। তো তারপরে এখানে মা বাবা যেই তরফ থেকে আমাকে গিফটটা করেছিল, তোমরা সবই সেটা ভালো করে ডিটেল ব্লগে দেখতে পারবে। একটা নোয়া দিয়েছিল, সেইটাও আমার হাতে পরিয়ে দিল। তারপরে আমাকে বাকি যেই বাপের বাড়ি থেকে শাড়ি ঠাড়ি দিতে হয় সেইগুলো জাস্ট হাতে একটু ধরিয়ে দিচ্ছিল, কারণ এটা দিতে হয়, তাই জন্যেই এটা করা। বাকি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, তত্ত্বগুলো খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে এনেছিল। স্পেশালি মাসিও অনেক মানে এফার্টস দিয়ে একটা আমাকে ছোট্ট গোপালের ছবিও দিয়েছে, তোমাদের পরে দেখাবো। আর যেহেতু আমার মা বলল যে এটা তো শুধু আমার ওকেশন না, ওরও, তাই ওকেও একটুখানি আশীর্বাদ আর তার সাথে সাথে পায়েস খাইয়ে দিল। তার সাথে সাথে ওর গিফটটা ওর হাতে দিয়ে দিয়েছিল। তো আমার মা আবার একজোড়া শাখা পলাও এনেছিল, বলে নাকি সাদে একজোড়া নতুন পরতে হয়। তো মাই সেটা পরিয়ে দিল আমাকে। তারপরে এখানে আমার দিদা আমাকে আশীর্বাদ করছে, আর আশীর্বাদ করার পরে তারপরে সেম রিচুয়াল, মানে যেহেতু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাজ আ মেমোরিও আমাদের থাকবে, তাই সবার আশীর্বাদটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। একটু বোরিং লাগতে পারে, বাট আমাদের কাছে এটা তো ডকুমেন্টেশন হিসেবেই থাকবে, তাই একটু একটু করে সবারটাই দিয়েছি। তারপরে এখানে মাসিমণি আমাকে আশীর্বাদ করছে। আর রান্নাগুলো মাসিমণি যা যা বানিয়েছিল সবকটাই খুব ভালো হয়েছিল, যদিও বা কেউই এত কিছু খেতে পারে না, তাও একটু একটু করে খেয়েছিলাম ওই দিন। আর রাত্রিবেলা আবার খেয়েছিলাম, প্লাস সবাই মিলে আরও আমার মানে ননদরা মিলে সবাই খেয়েছিলাম। তো এই যে মাসিমণিও গিফটটা দিয়ে দিল। আর তারপর এখানে আমার মাসি আমাকে আশীর্বাদ করছে। তো সত্যি বলতে সবার মানে জেস্চার বা সবার ভালোবাসা, ব্লেসিংস এই দিনে খুব দরকার হয়, আর সবাই আমাকে সেটা দিয়েছিল। আমার খুব ভালো লেগেছে, আমার স্বাদটা খুব ভালোভাবেই কেটেছে বলতে গেলে, মানে সবার আশীর্বাদ, সবার খুশি আনন্দ নিয়েই সব কিছু কেটেছে। তো এখানে আমার মাসি আমাকে একটু আদর করছিল, আর ইমোশনাল হয়ে গেছিলো, কারণ অবভিয়াসলি আমাকে অনেক ছোট থেকে দেখছে, আমাকে একদম বড় করেছে মা মাসি এরা। তো যখন দেখে যে আমি একজন মা হব, তো সেইটা ইমোশনাল হয়ে যায় মাসি। তো যাই হোক, এখানে গিফটগুলো দেওয়ার পরে মাসি যেই গিফটটা আমাকে দিয়েছে সেগুলো মানে সেটা আমাকে পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, জিনিসটা খুবই আমার কাছে ভালো লেগেছে যে সবাই এসছিল আর সবাই আমাকে খুব ভালোবেসে এই দিনটা আমার পালন করা হয়েছে। তো এই যে সেম জিনিসটাই মাসি যেগুলো দিয়েছিল ওগুলো হাতে ধরিয়ে দিচ্ছিল। আমি বলছিলাম আর ধরতে পারছি না, সব রেখে দাও, আমি দেখে নিয়েছি, কিন্তু বলছিল না এটা করতে হয় যেটা সেইটা করছিল, যেটা হচ্ছে এই যে ফলের টকরিটা কোলে দিতে হয় বললো, তাই দিল। তো তারপরে এখানে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে আর জিজ্ঞেস করে করে করছিল। তো খুবই ইজি ছিল, তাই আমি বলে দিলাম আগে প্রদীপের তাপ দাও, তারপরে একটুখানি পায়েস খাওয়াও আর জল খাওয়াও, তাহলেই আশীর্বাদ হয়ে যাবে। আর তারপরে দেখবে আমার বাবা বলবে মানে পয়সা দেওয়ার কথা, বিকজ আশীর্বাদের হিসেবে। তো আমি বলবো না না, দেওয়ার দরকার নেই, কারণ গিফট ফিফট এত কিছু দিয়েছে, আমার এগুলো মানে কেমন একটা লাগছিলো যে আবার কেন টাকা দিচ্ছে। তো যাই হোক, দিল। আর এই যে মেসোমণি যাকে বলছিলাম যে আমাকে পায়েস না অন্য কিছু খাইয়েছিল আরও ইউনিক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই মাসিমণি বলছিল যে ওকে একটু পায়েস খাওয়াও, কিন্তু আমাকে কি কি খাইয়েছে দেখো। আগে নিল এখান থেকে চাটনি, তারপরে নিচ্ছে পায়েস, তারপরে ওখান থেকে আলু কপি ভাজার কপি সব মিক্স করে আমাকে খাইয়েছে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি খেতে কিন্তু ভালোই লাগছিলো, মিষ্টি আর নোনতা মিক্স হয়ে গিয়ে। আবার এখান থেকে তাকে একটুখানি আলু ভাজাও খাইয়ে দিয়েছে। তো ভালোবেসে যেটাই খাইয়েছে সেটা ভালোই খাইয়েছে। তো এখানে ফাইনালি জল দিচ্ছে। আর তারপরে মেসোমণি মাসিমণি তো গিফট দিয়েছেই, কিন্তু সেই সেম আমার বাবার মতনই আবার বলছিল টাকা নেওয়ার কথা। তো এখানে আমি একটা ফানি কথা বলেছি, সেটা শোনো। তো
কথাটা শুনলে তো, মেসোমণি জিজ্ঞেস করছিল কত টাকা নিবি, ছোট নোট না বড় নোট? আমি বলেছি ছোটই দাও, ছোট বললেই বড় দেবে। ইয়ার্কি মেরেই বলেছিলাম কথাটা, আবার কিন্তু ভেবো না আমি টাকার লোভে বলেছি। যাই হোক, এখানে কুট্টি মিমি আমাকে আশীর্বাদ করলো, আর তারপরে এখানে অরূপদা, দিদিভাই আর পুচকু সোনামা আমাদের একসাথেই চলে এসছে আশীর্বাদ করতে। তো আর পুচকু তো আমাদের সবচেয়ে মানে কি বলবো পপুলার বিগ সিস্টার, তাই না? সবার আগে ওর আশীর্বাদের দরকার, ছোট্ট ভাই বোনেরকে আশীর্বাদ তো করতেই হবে। তো এখানে অরূপদা আমাকে মিষ্টি আর জল খাই দিল। আর তোমরা অনেকেই হয়তো চেনো না, এটা হচ্ছে বিট্টুর মা, মানে আমাদের আন্টি। আন্টির এই জেস্টারটা সব থেকে স্পেশাল ছিল। আন্টিদের তো গোদ ভরাই রিচুয়াল, আর আমাদের বেবি শাওয়ারের রিচুয়াল মানে স্বাদের আলাদা হয়। তাই আন্টি নিজেদের রিচুয়ালে যা যা হয় সেগুলো ক্যারি করে এনেছিল আমার জন্য, যেরকম এই দুপাট্টা, তারপরে আরও তোমরা দেখতে পারবে কি কি করবে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট এই দুপাট্টাটা পরে সবাই বলছিল খুব সুন্দর লাগছিল। নিজেকে সুন্দর বলতে চাইছি না, বাট সবাই বলছিল যে লুকটা খুলছিল। তো দেখো এখানে সিঁদুরের টিপ, তারপরে চাল, তারপরে প্রদীপ দিয়ে ওরা যেরকমভাবে আর কি করে জিনিসটা, সেটাই আন্টি আমার সাথে করেছে। আর জিনিসটা আমার এত স্পেশাল আর সুইট লেগেছে, সবারই, আমাদের ফ্যামিলির সবার, মানে খুবই স্পেশাল আর সুইট ছিল। আর এই দেখো কোলে এরকম করে নারকেল, ফল, চাল এগুলো দিয়ে যে আশীর্বাদ করে ওরা, সেটাই আমার সাথেও করেছিল। তো বলতে পারো আমার দুরকমভাবেই কিন্তু স্বাদটা পূরণ হলো, একটা বাঙালি মতে আর একটা নন বেঙ্গলি মতে, যেটা গোদ ভরাই বলে। আমার এই রিচুয়ালটা খুব সুন্দর লাগতো, আমিও মনে মনে ভাবতাম যে আমাদের তো এইটা নয়, বাট যাই হোক আন্টি আমার এই স্বাদটাও পূরণ করে দিয়েছে। তো এখানে দেখো আমাকে মিষ্টি খেতে বলছিল এই গোটা মিষ্টিটাই খেতে, তাই আন্টি যেহেতু বলছিল তাই আমি কষ্ট করে খেয়েছি, আর তারপরে জল খেয়ে নিয়েছি। তো খুব 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 স্পেশাল ছিল। আন্টি জানি না এই ব্লগটা দেখবে কি না, বাট এই মেমোরিটা আমার সারা জীবনের জন্য থাকবে। তারপরে আমাকে গিফট দিল আর আশীর্বাদ করলো। তো আজকের ব্লগটা এইটুখানির জন্যেই, তোমরা চিন্তা করো না, পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আমার স্বাদের ব্লগের। তো সেটার জন্য ওয়েট করো, দেখা হচ্ছে পরের পার্টে তাড়াতাড়ি।